Hey everyone, আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো রিসেন্টলি আমি ফ্যামিলির সাথে একটা আউটিংয়ে বেরিয়েছিলাম। তো সেখানে বেরিয়েই আমার মনে হলো যে ব্যাপারটাকে একটু ব্লগ করে রাখি, নিজেও পরে দেখবো যাতে ভালো লাগে। আর মেমোরেবল কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতেও কিন্তু সবসময়তেই ভালো লাগে। তো মেন উদ্দেশ্য ছিল হচ্ছে, যেহেতু শ্রেয়া অনেক দিন পর পর আর কি বাড়িতে আসে, ও যেহেতু বাইরে থেকে পড়াশুনো করে, তো আমাদের একসাথে ঘুরতে বেরোনোর অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল, কিন্তু যেহেতু হচ্ছিল না, সবাই কোনো না কোনো কাজে বিজি হয়ে পড়ছিল। তারপরে একটা দিন হঠাৎ করে আমরা সবাই মিলে ভাবলাম যে না, চলো এক্ষুনি বেরোবো, এরকম একটা ব্যাপার তো নিয়ে সেই অনুযায়ী আর কি সন্ধ্যাবেলার দিকে আমরা বেরোলাম। বেশি দূরে কোথাও যাওয়া হয়নি, কাছে পিঠের মধ্যে আমাদের এখান থেকে আমরা ভাবলাম যে চলো ব্যারাকপুরে যাই, যেহেতু আর কি ব্যারাকপুরে আর কি অনেক ভালো ভালো ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে। তো আমরা ভাবলাম যে সেখান থেকেই চলো গিয়ে ঘুরে আসি। তো ওখানে গিয়ে যেটা মেন, সেটা হচ্ছে দুই ভাই বোনের সুমন আর শ্রেয়ার দুজনেরই দাদা বৌদির বিরিয়ানি হচ্ছে ভীষণ ফেভারিট। তো ব্যারাকপুরে গেছে আর ওখানকার বিরিয়ানি আনা হবে না, এটা তো হতেই পারে না। তো গিয়ে দেখলাম যে যেরকম আর কি শুনেছি প্রচুর আর কি লাইন পড়ে এরম ব্যাপার, কিন্তু আমরা যেই টাইমটা গেছিলাম সেরকম ভিড় খুব একটা ছিল না। হ্যাঁ, লাইন ছিল, ওই 7-8 জন মতন আর কি লাইনে ছিল। তো তারপরে আমরা রেস্টুরেন্টে ওখান থেকে আর কি টেক অ্যাওয়ে করে নিয়েছিলাম, পার্সেল নিয়ে নিয়েছিলাম, যার জন্য আমাদের অনেক বেশি আর কি ওয়েট করতে হয়নি। এই যে দেখতেই পাচ্ছ লাইনটা, আমি এখান থেকে ভিডিও করার জন্য এই সাইডে এসেছিলাম। আর ভিতরে বসে আমরা যেহেতু খাইনি, আমরা যেহেতু নিয়ে চলে এসেছি, ওর জন্য অনেকটা বেশি সময় আমাদেরকে ওখানে কিন্তু কাটাতে হয়নি। আর এখানে এই যে এই বিরিয়ানি তোলাটা, হাঁড়ির থেকে নিয়ে আলুটাকে আলাদা করে ওরা কি সুন্দর বেশ তোলে না বাটির মধ্যে করে, আমার ওই জিনিসটা দেখতে ভীষণই স্যাটিসফাইং লাগে। তো আমি ওর জন্য ওটা বেশ অনেকক্ষণ ধরেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি সুন্দর করে ওরা হাঁড়ির থেকে তোলে। এখানে দেখতেই পাচ্ছ হাঁড়িটা প্রায় শেষ, কলা পাতার মধ্যে করে এই ব্যাপারটা আমি জানি না এটা এরমভাবে এখানে হয়তো সার্ভ করা হয়, বাট এটা আর কি বাইরে ছিল, বাইরে ওরা ওটাই করে সার্ভ করে কি করবে সেটা আমার জানা ছিল না। দাদা বৌদির বিরিয়ানি আমি এর আগেও খেয়েছি, রেস্টুরেন্টে এসে খাইনি, বাড়িতেই খেয়েছি, এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আমার আর কি আলাদা রকমভাবে ওই যে সবাই যেরকম বলে না, বুঝতে পারে খেয়েই দাদা বৌদির বিরিয়ানি, হয়তো আমি বিরিয়ানি লাভার নই বলে হয়তো আমি আলাদা করে বুঝতে পারি না। তো এইবারেও কিন্তু আমার ক্ষেত্রে ওই সেম জিনিসটাই হয়েছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা আমাদের পার্সেলটা নিয়ে নেওয়ার পরে বেরিয়ে এলাম কোনো একটা ক্যাফের উদ্দেশ্যে। আমরা আগের থেকে আর কি ভেবে রাখিনি যে আমরা কোন ক্যাফেতে যাব, যার জন্য আমাদের বাড়ি ফেরার রাস্তাতে আর কি যে ক্যাফেটা পড়েছে, আমরা সেই ক্যাফেটাতেই ঢুকেছিলাম। ক্যাফেটার মধ্যে আমার মেন যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ক্যাফেটা ভীষণ সুন্দর করে সাজানো, বিভিন্ন ধরনের পেন্টিংস করা। আর দেওয়ালগুলোতে না ওরা হয়তো রিভিউ লেখার জন্য হয়তো সবাইকে হয়তো বলেছিল, তো সেখানে সুন্দর সুন্দর রিভিউ লেখার সাথে সবাই আর কি নিজেদের সাইন করা এরকম আর কি ওয়ালের মধ্যে আর কি করেছে, যে জিনিসটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো। ক্যাফেটায় বেশ অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না, তো আমরা 4 জন ছিলাম, তো আমরা 4 জনের জন্য জাস্ট কোল্ড কফি ওর জন্য বলেছিলাম। বাট সত্যি কথা বলতে কি, কোল্ড কফির টেস্টটা আমার কিন্তু দাম অনুযায়ী অতটাও ভালো লাগেনি। যেহেতু এর আগে অনেক ক্যাফেতে আর কি অনেক রকমের আর কি কোল্ড কফি খেয়েছি, আর সেগুলো টেস্টগুলো মোটামুটি আর কি ভালোই ছিল। কিছু কিছু জায়গায় হয়তো অনেক বেশি ভালো বলার মতন যে হেভি খেতে, দারুণ খেতে, কিন্তু এটা সেই জায়গাতে ভীষণই আমার অ্যাভারেজ লেগেছে। যা দাম সেই অনুযায়ী আমার মনে হয়েছে এটা অনেক বেশি আর কি ভালো হওয়ার দরকার ছিল। আর তার মধ্যে আমাদের আর কি আরও বেশি তাড়া ছিল যে কতক্ষণে আর কি খেয়ে নিয়ে বাড়ি আসবো। তার কারণ হচ্ছে, যেহেতু ইভান গেছিলো আমাদের সাথে, ও তো বাইরের কোনো কিছু খায় না, ওরও খিদে পেয়ে গেছিলো, এবার ওকেও বাড়ি এসে খাওয়াতে হবে। তো সেই জন্য ওকে যেহেতু এখানের কোনো কিছু খাওয়াবো না, সেই জন্য ওর বাবা গিয়ে ওর জন্য কেক, বিস্কিট এগুলো আর কি কিনে এনেছিল। তো ও কিন্তু ক্যাফেতে বসে ওই কেক বিস্কিটই খাচ্ছিল। আবার বাইরে বেরিয়ে উনি আবার কেউ খাইয়ে দিলে চলবে না, উনি নিজে নিজে কেক বার করে, বিস্কিট বার করে উনি একা একা খাবেন। এতটা আর কি আমি বড় হয়ে গেছি দেখো, এরকম একটা ব্যাপার। এবার হাতটা মোছাতেও দেবে না, কিছুই করবে না, সে কত রকমভাবে বুঝিয়ে বাজিয়ে সে ওর হাতে তখন এক টুকরো কেক দেওয়া হয়েছিল। যাই হোক, আমার আজকের দিনটা কিন্তু তাহলে কেটেছে এইভাবেই আমার ফ্যামিলির সাথে। ভীষণ আনন্দ করেছি, খুব মজা করেছি সবাই মিলে। ক্যাফেটাতে তোমরা পারলে ভিজিট করো। আমার কোল্ড কফিটা ভালো লাগেনি, তোমাদের হয়তো ভালো লাগতেও পারে। এছাড়াও আরও অনেক রকমের মেনু অপশনস রয়েছে, তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারো। যারা দাদা বৌদির বিরিয়ানির কথা তো আমি আগেই বলেছি যে আমার কীরম লাগে বা কীরম লেগেছে। কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই, টাটা।